হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি চলে আসলাম চাপাল গোপালের যে ক্ষমা বঞ্চন করা হয় সেখানে। এখানে আছি আমার সাথে অপরাধ আছে, ভঞ্জন ঘাট। এখানে আছি আমার আকাশ, আমার সাথে আছে রাধিকা। উনি সহজে আমার সাথে থাকে না, আজকে থেকে গেল, পেয়ে গেলাম। ঠিক আছে, দেখেন বন্ধুরা, এখানে খুব জায়গাটা এত সুন্দর একটা, সুন্দর, আমি আগেও একবার এসেছিলাম তো। অনেক সুন্দর এখানে জায়গাটা। ঘাটটা যখন নির্মাণ করা হয় এটা অনেক খ্রিস্টাব্দ আগের কথা বা অনেক সাল আগের কথা, লং টাইম এগো এখানে এই ঘাট নির্মাণ করা হয়। কিন্তু একসময় প্রচুর লোকের সমাগম ছিল এখানে, প্রচুর দর্শনার্থী আসতো। কিন্তু এখন এটা আস্তে আস্তে এটা একটা মানে অতীত হয়ে যাচ্ছে। এটাকে মানুষ মানে শিল্পায়ন করছে না, এটা মানে পরিচর্যা করছে না, তাই আস্তে আস্তে এটা এখন মানে তলানিতে চলে যাচ্ছে। একসময় এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হতো। এখানে কুম্ভ মেলা হতো, এখনো কুম্ভ মেলা হয়। এখন আগের মতো লোক হয় না, এখন আগের মতো লোক এখানে। পৌষ মাঘ মাসে হয়, এটা পৌষ মাসে হয়। বন্ধুরা এখানে শীতকালে হয়। এই জায়গাটা যদি একবার আসেন আপনি মন প্রাণ জুড়ে যাবে, কারণ এখানে গৌরনীতাই এখানে ক্ষমাবর্জন করা হয়। এখানে যে অপরাধী যারা অপরাধ করছিল, এখানে কৃষ্ণ শ্রী কৃষ্ণ সরাসরি তাদেরকে ক্ষমাবর্জন করেছিল। বন্ধুরা দেখেন, এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর অমায়িক দেখার মতো জায়গা। এখানে আসলে মনটা অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। যাদের মনে মানে অপরাধ আছে তারা সেখানে একটা করে ডুব দিয়ে যেও, তাদের তাহলে মনে সব অপরাধ ভঞ্জন হয়ে যাবে। কোথায় ডুব দিলে? এখানে, এটাই তো অপরাধ ভঞ্জন ঘাট না? তো এখানে আমি যদি কোনো অপরাধ করি তাহলে এখানে ডুব দিলে আমার সব অপরাধ মাফ হয়ে যাবে। হ্যাঁ, এরকমই। তোমার মনে যদি বিশ্বাস থাকে, হ্যাঁ, আত্মবিশ্বাস বিশ্বাসে। নিয়ে ভগবানের প্রতি যদি মানে হ্যাঁ, বিশ্বাস। সঠিক রাখো, তাহলে অবশ্যই এটা সম্ভব। যদি ভগবান করে আর কি, ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাকে ক্ষমাবর্জন করে, তাহলেই তো সম্ভব, তাই তো? হ্যাঁ, বলো, এখানে কি কৃষ্ণ এসেছিল তাই না? কৃষ্ণ আর না। কুম্ভ মেলা কিরকম দর্শনার্থী হয় বলো তো? হ্যাঁ, প্রচুর লোক হয় এখানে। মেলাটা অনেক বড়, পুরো পুরো মাঠ জুড়ে এখানে মেলা হয়। আর মেলাটায় তোমার প্রচুর লোক হয় মেলাটায়। তাই না? দেখো হ্যালো কত বন্ধুরা, হ্যালো সুন্দর। গাইস, তোমাদেরকে আবার নিয়ে আসলাম আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে, যে ব্লগে আছে চাপাল গোপালের ক্ষমাবঞ্জন, কিন্তু সাথে আছে আমাদের রাধিকা আর আমি আছি আকাশ। অবশ্যই সবাই রাধিকার জন্যই করবে, সে যেন সুন্দরভাবে ব্লগ করতে পারে। এই ব্লগটা শুধুমাত্র নর্মালি আমাদের মানে ট্রিটমেন্ট স্বরূপ, মানে সে যেন করতে পারে তার জন্য, তাই তো? আমরা আরো দৃশ্য দেখাবো, ঠিক আছে বন্ধুরা? আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চাপাল গোপালের দিকে। ঠিক আছে, নেক্সট টাইম আনাদার ব্লগে আবার দেখা হবে। একটু টাটা, তুমি কিছু বলে দাও। টাটা, বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই। জায়গাটা কেমন লাগলো? আমার কাছে তো খুব ভালো লাগে, আসলে একদম মন শান্ত হয়ে যাবে। সবাই একবার হলেও এসে ঘুরে দেখে যেও। কল্যাণী বেদি ভবন, আনন্দনগরে মাঝামাঝি কুম্ভ মেলা হয়, বললেই দেখাই দেবে। ঠিক আছে, তবে আসতে ওর জায়গাটা খুব সুন্দর, অনেক বড় জায়গা। এখানে বিশাল কুম্ভ মেলা, তো এক সময় অনেক অনেক লোকের সমাগম হইতো। এখানে গাড়ি গাড়ি না গাড়ি থাকতো, সবচেয়ে সবচেয়ে গাড়ি এখানে, বাস গাড়ি স্ট্যান্ড করা থাকতো। আর আজকে গাড়িগুলো নেই। বাই, দেখা হবে আবার নেক্সট কোনো অ্যানাদার ব্লগে। টাটা, টাটা। বাই বাই।